হ্যালো বন্ধুরা, আজকে 5ই জুলাই এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি দক্ষিণবঙ্গে প্রবেশ না করার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কম ছিল ঠিক 4 তারিখের দিকে। তবে দফায় দফায় হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, এবং এই নিম্নচাপটি ক্রমশ উত্তর উড়িষ্যার ওপর প্রবেশ করার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে 4 তারিখের দিকে। এবং নিম্নচাপটি ক্রমশ আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর ঠিক আমাদের ছত্তিশগড়ের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে মানে 6 তারিখের মধ্যে আমাদের উড়িষ্যার রেড অ্যালার্ট মানে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিছু অঞ্চলে প্রায় 200 থেকে 300 মিলিমিটার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি খুব আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের কাছাকাছি থাকার ফলে এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং আমাদের ঠিক ঝাড়গ্রামের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং আমার পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি ঠিক আমাদের কলকাতা এবং আমার দক্ষিণ 24 পরগনা, এদিকে আমাদের ঠিক হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আমাদের উপকূলের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আজকে 5 তারিখ থেকে 7 তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। বঙ্গোপসাগরের দিকে প্রায় 40 থেকে 45 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, মানে 7 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। তাই কারণে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এবং আজ ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি এখনও শক্তি বৃদ্ধি করবে আগামী 24 থেকে 48 ঘন্টা। এবং এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, মানে কিছু অঞ্চলে প্রায় টানা বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এখন থেকেই তো কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেমন বেলার দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখের দিকেও নিম্নচাপটি একই জায়গায় অবস্থান করতে পারে আমাদের উত্তর উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গে ঠিক আমাদের পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মধ্যবর্তী অঞ্চলে 6 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ আর একটু উপর দিকে মানে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পুরুলিয়া বাঁকুড়ার পাশে ঠিক আমাদের ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে। এরপর ঝাড়খণ্ডের দিকে 6 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে 7 তারিখ অবধি দফা দফায় বৃষ্টিপাত চলবে। এবং 7 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্বে কয়েকটি রাজ্য ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে, যে কেরালা, মাহে, এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে মুম্বাইয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। মুম্বাইয়ের দিকে প্রায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে তো সকাল থেকে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি টানা বৃষ্টিপাত চলছে। এবং আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে ঠিক বেলা 11টার দিকে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে দফায় দফায় ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কলকাতা, ক্যানিং, হাবড়া, এদিকে ভাটপাড়া এবং কালীগঞ্জের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের মেদিনীপুরের খড়গপুরের দিকে, এদিকে দীঘা এবং হলদিয়ার দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে আজ বেলা 11টার দিকে আমাদের উড়িষ্যার দিকে ঠিক আছে ভুবনেশ্বর, পুরী, এদিকে ব্রহ্মপুরের দিকে, এদিকে পারাদ্বীপ, ভদ্রক, কেন্দুঝড়গড়ের দিকে, এদিকে সম্বলপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে এই নিম্নচাপটি সব থেকে বেশি প্রভাব বললে উড়িষ্যা, মানে উড়িষ্যার উত্তর উড়িষ্যার মধ্যে প্রবেশ করলো এবং আমাদের পশ্চিমে কয়েকটি জেলার মধ্যবর্তী অঞ্চলে দিয়ে প্রবেশ করলো নিম্নচাপ, এর ফলে পশ্চিমে কিছু অঞ্চলে মানে প্রবল বৃষ্টিপাত পেতে চলেছে এবং কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে উড়িষ্যার, এর ফলে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজের দুপুর 2টোর দিকেও দক্ষিণবঙ্গে ঠিক উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, 2 বর্ধমানের দিকে এবং নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমে ঠিক বাঁকুড়া, এদিকে আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলে কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সবসময় প্রবল বৃষ্টিপাত নাও হতে পারে, কোথাও কোথাও 15 মিনিট ধরে প্রবল বৃষ্টিপাত হবে, আবার তার 10 মিনিট পর দেখা যাবে হালকা বৃষ্টিপাতও হতে পারে, আর তার পরবর্তীতে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, আবার হঠাৎ করে মেঘ করে এসে আবার প্রচণ্ড আকারে বৃষ্টিপাতও শুরু হয়ে যেতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা। এমনই আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আজ যে ঠিক সন্ধ্যার দিকেও সন্ধ্যা 7টার দিকেও আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে আংশিক মেঘলা থাকবে, তার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল। এদিকে উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে ঠিক সন্ধ্যা 7টার দিকে ঠিক ভুবনেশ্বরের দিকে, পারাদ্বীপের বেশ কিছু অঞ্চলে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকেও আজ বেলার দিকে বরগুনা, যে চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে, এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মানে
পুরো বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখের দিকে নিম্নচাপটি একটু সরে যাবে ঠিক আমাদের পশ্চিমে, ঠিক পুরুলিয়া বাঁকুড়ার পাশে ঠিক ঝাড়খণ্ডের দিকে অবস্থান করবে। এর ফলে নিম্নচাপটি খুব কাছাকাছি থাকার ফলে 6 তারিখের দিকে দফায় বৃষ্টিপাত চলবে 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চল। এবং সোমবার ঠিক দুপুরের দিকেও আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমানের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জামশেদপুর, শিবুড়ি, এদিকে দেওঘরের দিকে, এদিকে হাজারিবাগের দিকে, এদিকে কৃষ্ণনগর দিকে প্রচণ্ড ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে দফায় বৃষ্টিপাত হতে পারে। এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে। এবং ঝাড়খণ্ডের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিহারের দিকেও ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং উড়িষ্যার উত্তর ভাগের দিকেও এবং দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। 7 তারিখের দিকে উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তবে 8 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে আবার 8 তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে, ঠিক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। মানে ভারী থেকে 2-1 অতি ভারী, মানে যখনই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে তখনই উত্তরবঙ্গের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 8 তারিখের দিকে আর উপকূলের দিকে ভারী থেকে অতি ভারী। 8 তারিখের দিকে বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে, ঠিক আমাদের হাতিয়া, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা এবং বরগুনার দিকে এবং সাতক্ষীরার দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 9 তারিখের দিকে উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এবং 9 তারিখের দিকেও দক্ষিণ ভাগের দিকে দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার দক্ষিণবঙ্গের উপর বজ্রগর্ভ মেঘ ঘনীভূত হচ্ছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বৃষ্টির পরিমাণ আগামী 3 ঘন্টার মধ্যে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।